নিচের কোন পদ্ধতিতে মাতৃভাষা, আচ্ছা আর একটা কথা বলে রাখি শুরুতে, যেটা হচ্ছে অনেকজনই আছো যেহেতু, কালকে ডাব্লিউবিসিএস এক্সাম, কালকে যে সকালের ক্লাসটা নেবো বলেছি সেটা কিন্তু অনেকজনের এক্সাম থাকার জন্য ওই ক্লাসটা আমি রাত্রে করে দিচ্ছি, ঠিক আছে? কালকে সকালে যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন ডিসকাশনের কথা বলেছিলাম, ওটা আমি রাত্রে করে দিচ্ছি, কারণ সকালে অনেকজনের ডাব্লিউবিসিএস এক্সাম আছে, সকাল সকাল বেরিয়ে যেতে হবে, ওটা রাত্রে হবে। আর যদি দেখা যায় সন্ধ্যের দিকে আরেকটা ক্লাস তোমাদের কোনো ক্লাস না থাকে, তাহলে আরেকটা ক্লাস দিয়ে দেবো। সন্ধ্যায় তো আপনার সন্ধ্যের দিকে। ক্লাস আছে 7টা থেকে কালকে। কালকে কি বার বলতো? কালকে স্যার শনিবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো সুবিধাই হবে। ঠিক আছে, যদি সম্ভব হচ্ছে কালকে স্যাটারডে সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা দুটো ক্লাস রেখে দিচ্ছি। চলো 201 থেকে দেখো, নিচের কোন পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ? প্রাকৃতিক বা ন্যাচারাল মেথড, অডিও লিঙ্গুয়াল, প্রতিভাষিক পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড, দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল মেথড, দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল মেথড, দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল মেথড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ, এই কনসেপ্টটা দিয়ে কোয়েশ্চেন আগেও তোমরা পেয়েছিলে, যেখানে দেখছিলাম ডাইরেক্ট মেথডে আমরা কি করছি না, ডাইরেক্টলি আমরা ইউজ করছি অন্য ভাষাটাকে, সেখানে মাতৃভাষার কোনো রকম সাহায্য ছাড়াই আমরা অন্য ভাষাকে শিখছি। চলো 202, ভাষা শিখনে সাবলীলতা ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়? ব্যাকরণে ভালো দক্ষতা, নির্ভুলভাবে লিখতে পারা, শুধু উচ্চারণ করতে পারা, অবাধে বলা পড়া ও লেখা। সাবলীলতা ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়? ভাষা শিখনে সাবলীলতা বা ফ্লুয়েন্সি বলতে বোঝায় অবাধে বলা পড়া ও লেখা, অবাধে বলা পড়া ও লেখা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অবাধে বলা পড়া ও লেখা। 203 দেখো, নিচের কোনটি সাক্ষরতায় প্রবেশকালীন ক্রিয়ার অন্তর্গত? আঁকিবুকি কাটা ও বকবক করা, পাঠ অথবা অর্থ উদ্ধার করা, নাচ ও গান, বর্ণলিখন। সাক্ষরতা প্রবেশকালীন ক্রিয়ার, অর্থাৎ সাক্ষরতার স্বাক্ষর হওয়ার, আমরা যখন স্বাক্ষর হওয়ার প্রথম স্টেপে কি রয়েছে? আঁকিবুকি কাটা ও বকবক করা, পাঠ ও অর্থ উদ্ধার, নাচ ও গান, বর্ণ অক্ষর লিখন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আঁকিবুকি কাটা ও বকবক করা, আঁকিবুকি কাটা ও বকবক করা। 207, নিচের কোনটি সাহিত্যের নিদর্শন? অভিধান, ডিকশনারি, প্রবন্ধ, সংবাদপত্র প্রকাশিত বিজ্ঞাপন, একটি মিষ্টান্ন প্রস্তুতকরণ প্রক্রিয়া। সাহিত্যের নিদর্শন কোনটি? অবভিয়াসলি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রবন্ধ। একাধিক ভাষা শেখার যথাযথ সুযোগ শিক্ষার্থীদের পক্ষে, আচ্ছা আর একটা কথা বলে দিই, এই কটা দিন আমি প্রত্যেকটা দিনই কিন্তু টপিক ওয়াইজ কিছু জিনিস তোমাদেরকে আবার রিমাইন্ড করার জন্য ক্লাসগুলো রাখছি এক্সট্রা। ম্যারাথন ক্লাস ছাড়াও তোমাদের কিন্তু আরো এক্সট্রা ক্লাস রাখছি, যে ক্লাসগুলোতে বিভিন্ন টপিক ওয়াইজ কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস বা বিভিন্ন টপিকটাকে একবার ডিসকাশন করব, সে কারণে টপিকগুলো তোমাদের যাতে রিমাইন্ড হয়ে যায়। তবে যেটা তোমাদের করতে হবে কিন্তু খুব ভালো করে টপিকটাকে, যেমন 5E মডেল, 5E মডেল জিনিসটা কি এটা কিন্তু একদম নখদর্পণে যেন থাকে। আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো না, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো 5E মডেলটা কি অ্যাকচুয়ালি, তোমাদেরকে নিজের ভাষায় বলতে হবে তুমি, ঠিক আছে? 5E মডেল কি অ্যাকচুয়ালি, কি কি স্টেপ রয়েছে, কোন স্টেপে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদেরকে নিজের ভাষায় বলতে হবে। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করবো না, জিজ্ঞাসা করবো যে জিনিসটা কি, এরকম কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? তোমাদের কিন্তু সঠিক ধারণাটা আছে কিনা সেটাই দেখবো আমরা। চলো 205 দেখো, একাধিক ভাষা শেখার যথাযথ সুযোগ শিক্ষার্থীদের পক্ষে বোঝা হয়ে দাঁড়ায়, না স্বাভাবিক থাকে, না কঠিন হয়ে দাঁড়ায়, না কঠিন হয় না? একাধিক ভাষা শেখার যথাযথ সুযোগ শিক্ষার্থীদের পক্ষে বোঝা হয়ে দাঁড়ায়, না স্বাভাবিক থাকে, না কঠিন হয়ে দাঁড়ায়, না কঠিন হয় না? স্বাভাবিক থাকে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্বাভাবিক থাকে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা লাভের অধিকার রয়েছে মাতৃভাষার মাধ্যমে, আধুনিক ভারতীয় ভাষার মাধ্যমে, ইংরেজি ভাষার মাধ্যমে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাতৃভাষার মাধ্যমে।
প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিক্ষণের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিক্ষণের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? আমার দেশ, যানবাহন, আমার পরিবার, আমার বিশ্ব। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার পরিবার। প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিক্ষণের জন্য সর্বোৎকৃষ্ট বিষয় হচ্ছে আমার পরিবার। একজন শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক সংখ্যায় শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করেন। এই পদ্ধতির মাধ্যমে তিনি তাদের কোন দক্ষতা বিকাশের চেষ্টা করেন? বলছে অধিক সংখ্যায় শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করেন, এই পদ্ধতির মাধ্যমে তিনি কোন দক্ষতা বিকাশের চেষ্টা করেন? পঠন দক্ষতা, শ্রবণ দক্ষতা, লিখন দক্ষতা না বাচন দক্ষতা? রিডিং, লিসনিং, রাইটিং না স্পিকিং? একজন শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক সংখ্যায় শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করেন। শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করেন, তো তিনি কিসের উপর জোর দিচ্ছেন? দুশো আট। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পঠন দক্ষতা। সঠিক অ্যান্সার হয়ে যাবে পঠন দক্ষতা। শিশুদের বর্ণমালায় বর্ণগুলি লেখা সে কানুন সম শিক্ষিকা তাদের যখন ওদের রেখা টানা, বাঁকানোর, গোল করা ইত্যাদি শেখান, তখন সেটাকে কি বলা হবে? অবিচ্ছিন্ন লিখন, লিখন প্রক্রিয়া, বিচ্ছিন্ন লিখন, লিখন বিজ্ঞান? বলছে শিশুদের বর্ণমালায় বর্ণগুলি লেখা সেগুলির কানুন সম শিক্ষিকা যখন তাদের রেখা টানা, বাঁকানো এবং গোল করা শেখান, তখন তাদের কি বলা হবে? অবভিয়াসলি প্রসেস অফ রাইটিং। প্রসেস অফ রাইটিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রসেস অফ রাইটিং। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক, রাইট। এটা একটুখানি চেঞ্জ করতে হবে, এটা ভুল আছে অ্যান্সারটা। এটা হবে লিখন বিজ্ঞান, মেকানিক্স অফ রাইটিং। এখানে দেখো যেটা বলতে চেয়েছে, হ্যাঁ ডি হবে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি। বলছে শিশুদের বর্ণমালায় বর্ণগুলি যখন লেখা শেখানো হয়, তখন যে অনেক সময় আমরা কার্ভ করতে বলি, এরকম করে কার্ভ করি, স্ট্রেট লাইন করি, গোল করি অনেক সময়, তো এইগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হচ্ছে মেকানিক্স অফ রাইটিং, লিখন বিজ্ঞান। ঠিক আছে, মেকানিক্স অফ রাইটিং বলা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে মেকানিক্স। হ্যাঁ, লেখা নেই, কিন্তু ওটা প্রসেস অফ রাইটিং এর মধ্যে পড়ছে না, প্রসেস অফ রাইটিং এর মধ্যে নয়, ওটা হবে মেকানিক্স অফ রাইটিং। হুম, সঠিক অ্যান্সার হবে মেকানিক্স অফ রাইটিং। শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য তাদের কোন সুবিধাটি প্রদান করা উচিত? শিক্ষার্থীদের বাচন দক্ষতার উন্নতি, চূড়ান্ত উন্নতির জন্য কোন সুবিধাটি প্রদান করা উচিত? মডেল অডিও সিডি শোনার, স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা সংগঠন বিশ্লেষণ করার, চ্যালেঞ্জিং টেক্সট, না বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে? বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে। সব থেকে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। লেখা শেখার প্রথম ধাপ কোনটি? অবাধ লিখন, ফ্রি রাইটিং, অ্যাডভান্স রাইটিং, কন্ট্রোল রাইটিং না গাইডেড রাইটিং? লেখা শেখার প্রথম ধাপ কোনটি? লেখা শেখার প্রথম ধাপ কোনটি? ফ্রি রাইটিং, অ্যাডভান্স রাইটিং, কন্ট্রোল রাইটিং না গাইডেড রাইটিং?
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্রি রাইটিং। সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফ্রি রাইটিং। 212, অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদ কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীকে তাদের পাঠের ভিত্তিতে সেই শূন্যস্থানগুলি পূরণ করতে বলা হলো। এত এতে এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? অনুশীলনের জন্য, দেখো, অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদ কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীকে পাঠের ভিত্তিতে সেই অনুষ্ঠানগুলো সে অনুষ্ঠানগুলি পূর্ণ করতে বলা হলো। এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? নতুন শব্দ ব্যবহার, ভাব সংক্ষেপণ, বানান, না অনুধাবন বা বোধ? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অনুধাবন বা বোধ। অনুধাবন বা বোধ, ভেরি গুড। এগুলির মধ্যে কোনটি বোধ পরীক্ষণ মূল প্রশ্ন? বোধ পরীক্ষণের মূল প্রশ্ন। নোবেল পুরস্কার জয়ী ভারতীয় কবির নাম কি জানাও? কিরণ দেশাইয়ের লেখা আর কোনো বই পড়েছো কি? অধিগ্রহণ শব্দটি ব্যবহার করে একটি নিজস্ব বাক্য রচনা করো, না আহ্বান শব্দের কোন উচ্চারণটি ঠিক বলো? এগুলো বোধ পরীক্ষণ মূল প্রশ্ন। বোধ পরীক্ষণের মূল প্রশ্ন কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন এ। না, ব্যাখ্যাটা দেখো। বোধ পরীক্ষণ কি হয় বলতো? বোধ পরীক্ষণ কি হয় বলতো? বোধ পরীক্ষণে একটা টেক্সট থাকে, সেই টেক্সট থেকেই কোশ্চেন, মানে সেটা পড়ে সেটা পড়ে এই মাইক অফ কর। সেটা পড়ে আমরা ওখান থেকে খুঁজে নেই, আমরা প্রশ্ন উত্তর দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বোধ পরীক্ষণ। তো এখানে দেখো, প্রত্যেকটা প্রশ্নগুলো পড়ে দেখো একবার ভালো করে। নোবেল নোবেল পুরস্কার জয়ী ভারতীয় কবির নাম কি জানাও? কিরণ দেশাইয়ের লেখা আর কোনো বই পড়েছো কি? মানে দেখো, এই প্রশ্নটা ধরনটা দেখো, এটা কি কোনো টেক্সটের থাকতে পারে বলে মনে হয় কি? হয়তো কিরণ দেশাইয়ের কোনো কথা উল্লেখ আছে, যে জানতে চেয়েছে আর কোনো বই পড়েছো কি, মানে একটা বইয়ের নাম দেওয়া আছে, আর একটা বই পড়েছো কিনা সেটা জানতে চাইছে বি প্রশ্নটা। তার মানে এটা হতে পারে না, এটা বোধ পরীক্ষণের প্রশ্ন নয়, তাই না? টেক্সটের বাইরে এটা। আচ্ছা, অধিকরণ শব্দটি ব্যবহার করে একটা নিজস্ব বাক্য রচনা করো। এটাও নিজস্ব, মানে এখানে দেখো বলেছে, অ্যাকচুয়ালি বলেছে এগুলির মধ্যে কোনটি বোধ পরীক্ষণ মূল প্রশ্ন। এখানে আমরা দেখতে পাবো অধিকরণ শব্দটি ব্যবহার করে একটা নিজস্ব বাক্য রচনা করো, এইটা কিন্তু আমরা মূল প্রশ্ন কিন্তু বলতে পারবো না, তার কারণ এটা টেক্সটের বাইরে কিন্তু। ঠিক আছে, আহ্বান শব্দের কোন উচ্চারণটি ঠিক বলো? আহ্বান, এটাও আমাদের টেক্সটের বাইরে। তাহলে আমরা টেক্সট থেকে অ্যান্সার দিতে পারবো পরে, সেটা হচ্ছে অপশন এ, একমাত্র অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো, 214, ঠিকমতো লিখতে পারার ক্ষমতা অর্জনের ঠিকমতো লিখতে পারার ক্ষমতা অর্জনের জন্য প্রথমেই একটি শিশুকে রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে আঁকিবুকি কাটিয়ে বৃত্ত ইত্যাদি প্রাথমিক আকার আঁকিয়ে তার যে দক্ষতাটি সুচারু বিকাশ ঘটানো আবশ্যিক, তা হচ্ছে ইমোশনাল দক্ষতা, সার্ভিভাল দক্ষতা, কগনিটিভ দক্ষতা, না মোটর স্কিল? এটা খুব ইজি, তোমরা পারবে আশা করছি।
সঠিক অ্যান্সার হয়ে যাবে 214 সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 214 সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মোটর স্কিল, তাই না? এখানে আঁকিবুকি কাটানো হচ্ছে লিখনের আমাদের এই অংশটিতে, আঁকিবুকি কাটানো, বৃত্ত আঁকা, অনেক সময় রং পেন্সিলে রং করা, এগুলোতে কি হবে, সূক্ষ্ম ফাইন মোটর স্কিল গুলোকে ডেভেলপমেন্ট করা যাবে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 215 বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে সেগুলি হলো বক্তব্যের সার্বজনীন বোধগম্যতা, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন, ব্যক্তিগত হওয়া, পত্র রচনার কোন রকম সাংগঠনিক দায় দায়িত্ব না নেওয়া, পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক, ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষিপ্ত শব্দের ব্যবহার, না নৈর্ব্যক্তিক হওয়া, এবং পত্র রচনার ত্রুটিহীন সংগঠন। বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে সেগুলি কি? অপশন এ তে বলেছে বক্তব্যের সার্বজনীন বোধগম্যতা, সংক্ষেপিত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন। অপশন ডি তে বলেছে দেখো ইম্পার্সোনাল অর্থাৎ নৈর্ব্যক্তিক হওয়া, মানে ব্যক্তিগত হওয়া, নৈর্ব্যক্তিক, ইম্পার্সোনাল, এবং পত্র রচনার ত্রুটিহীন সংগঠন, পত্র রচনার ত্রুটিহীন সংগঠন। অপশন সি তে বলেছে পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক, ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষেপিত শব্দের ব্যবহার। বি অপশনটা কখনোই নেব না, কারণ নেগেটিভ ব্যাপারটা রয়েছে বি অপশনেই, নেগেটিভ ব্যাপারটা রয়েছে বি অপশনেই। দেখো বি অপশনটা কখনোই হবে না। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভেরি গুড, আন্তরিকতার প্রকাশ। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আন্তরিকতার প্রকাশ, অপশন সি হবে সঠিক অ্যান্সার। বাহ। একটি ভাষা শেখার সময় সেই ভাষার সম্পূর্ণ নিজস্ব কিছু উচ্চারণ বৈশিষ্ট্য থাকার জন্য শিক্ষার্থীরা সেই ভাষায় কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই সমস্যা দূর করার একটা উপায় হলো, বলছে একটি ভাষা শেখার সময় সেই ভাষার সম্পূর্ণ নিজস্ব কিছু উচ্চারণ বৈশিষ্ট্য থাকার জন্য শিক্ষার্থীরা সেই ভাষার কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই সমস্যা দূর করার একটা উপায় কি? ক্লাসে ক্রিয়ামূলক কার্যকলাপের প্রয়োজন করা, যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে, বিশেষজ্ঞকে দিয়ে বাক সমস্যার চিকিৎসা করানো, ভুল উচ্চারণ সংশোধন করে দেওয়া, না ক্লাসে শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলা। সব থেকে বেটার কি হবে? অনেকেই অপশন এ আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে, সব থেকে বেটার অপশন আমাদের বেছে নিতে হবে এ না ডি। এতে বলেছে ক্লাসে ক্রিয়ামূলক কার্যকলাপের আয়োজন করা, যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে, এবং ডি তে বলেছে ক্লাসে শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলা। সব থেকে বেটার এই দুটোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, ক্লাসে ক্রিয়ামূলক কার্যকলাপের আয়োজন করতে হবে বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে কথোপকথন করতে পারে, সেই ভাষাতে কথোপকথন করতে হবে, তাহলেই আমাদের উচ্চারণের কিন্তু জড়তাটা কেটে যাবে। বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে। বুঝতে পেরেছো কি বলতে চাইছে? বয়সে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটা শিশু অন্যান্য শিশুদের থেকে মানে কোনো ভাষা তাড়াতাড়ি শিখে যেতে পারে বা ভাষা বলতে পারে। তো এটা মানে কোন সময়ের মধ্যে? 8 বছরের আগে, 8 বছর বয়সের পরে, 10 বছরের আগে, না 13 বছরের পরে? 8 বছরের আগে বলেছে, আবার 8 বছরের পরে বলেছে, না 10 বছরের আগে বলেছে, না 13 বছরের পরে বলেছে? প্রশ্নটা আরেকবার দেখে নি। প্রশ্নটা বলেছে বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটা শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে, অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে। বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটা শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে, সেটা হচ্ছে বেশি সহজে যেটা শিখতে পারে সেটা হচ্ছে আফটার 13 ইয়ার্স, 13 বছরের পরে। বেশি সহজে, অন্যান্যদের থেকে বেশি সহজে শিখতে পারে আফটার 13 বছরের পরে। কোন মাধ্যম শনাক্ত করুন? দাদা ভাষা তো 3 বছর মানে আর্লি চাইল্ডহুডে বেশি ভালো শিখে। হ্যাঁ স্যার, এটা বুঝলাম না, ওই 13 বছর পর কেন? আর্লি চাইল্ডহুড হচ্ছে সব থেকে ভালো একটা সময়, যেখানে আয়ত্ত করার ক্ষেত্রে, ভাষার বিকাশের ক্ষেত্রে সব থেকে ভালো একটা সময়, যেটা প্রাথমিক বাল্যকাল বলা হয়ে থাকে। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে যে
অন্যান্য বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে, কারণ এই সময়টাতে তারা কি করতে পারছে, 13 বছরের পরে এই সময়টাতে তারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে রয়েছে। দেখবে অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চারা সব থেকে সহজেই যে কোনো ভাষা কিন্তু রপ্ত করতে পারে। ঠিক আছে, যে কোনো ভাষা অন্যান্যদের থেকে, মানে এর আগের কোনো বয়সের শিক্ষার্থীদের থেকে সহজেই কিন্তু যে কোনো ভাষাকে রপ্ত করে ফেলতে পারে। এরপর যদি বলে যে কোন ভাষাটা, মানে ভাষার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন এজটা সব থেকে বেটার, সেটা তো অবশ্যই আর্লি প্রাথমিক বাল্যকাল হবে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমাদের 13 বছরের পরেই অ্যান্সার হবে অতি সহজে। হ্যাঁ, যেহেতু পরিপূর্ণভাবে তাদের মস্তিষ্ক ডেভেলপমেন্ট হয়ে গেছে, প্লাস ভাষা বিকাশের ক্ষেত্রে সমস্ত কিছু তারা রপ্ত করতে পেরেছে, আয়ত্তীকরণ শিখন সমস্ত কিছু তাদের কমপ্লিটের দিকে, তাই তারা কিন্তু যে কোনো ভাষাকে সহজে শিখতে পারে। শেখার ব্যাপারটা বলেছি কিন্তু এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে শুধু লার্নিং এর ব্যাপারটা বলেছি কিন্তু, হ্যাঁ, লার্নিং এর ব্যাপারটা বলেছি, এটা মনে রাখতে হবে। আয়ত্তীকরণের ব্যাপার বললে অবশ্যই আর্লি চাইল্ডহুড হবে। কোন মাধ্যম শনাক্ত করুন? পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না, শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরো বেশি নিগুড় তথ্যপলি সংযোজনের স্বীকৃতি দেয়। কি বলতে চাইছে প্রশ্নটা কি বলতে চাইছে বলতে কিনা বলতে পারবি? বুঝতে পারলাম না স্যার কি বলতে চাইছে এটা। বুঝতে পারছিস কেউ? এখানে শিক্ষার্থীদের যে কোনো জিনিস প্রয়োজন হয়, যদি পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না, এরকম কিছু কি? টিচিং মেটেরিয়ালস। বলছে কোন মাধ্যম শনাক্ত করুন? পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না। পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না। শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরো বেশি নিগড় তথ্যপলি সংযোজনের স্বীকৃতি দেয়। আরো বেশি নিগড় তথ্যপলি সংযোজনের স্বীকৃতি দেয়। এখানে কোনো বস্তু অপেক্ষা বাস্তবিক কোনো বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথাটা কি বলা হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রতিক্ষেপণ বা প্রতিচিত্রণ। প্রতিক্ষেপণ বা প্রজেক্টেশন বলা হয়ে থাকে, প্রজেক্টিভ বা প্রতিচিত্রণ, এটা অ্যাকচুয়ালি মাইন্ড ম্যাপিং এর মতো বা কনসেপ্ট ফরমেশনের মতন ব্যাপার। মাইন্ড ম্যাপিং, প্রতিক্ষেপণ করা মানে সেই সম্বন্ধে ধারণা গঠন করা। এটা আমাদের পরিমাণ বৃদ্ধি হলেও, হ্যাঁ, খরচ বৃদ্ধি হয় না, শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরো বেশি নিগুড় তথ্যবলী সংযোজনের স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে প্রতিক্ষেপণ বা প্রতিচিত্রণ। অপশন সি। বহুভাষিক শ্রেণী পরিস্থিতিতে, অর্থাৎ যে ক্লাসে অনেক রকম ভাষাভাষী শিক্ষার্থী আছে, কোনো একটি বিশেষ ভাষা শিক্ষণের ব্যবস্থা হলে ফল কি হবে? কোন একটি বিশেষ ভাষা শিক্ষণের ব্যবস্থা হলে কি ফল হবে? বলছে মাঝে মাঝে সমভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করে আলাদা করে লক্ষ্য ভাষাটি শেখালে শিক্ষার্থীরা অনেক বেশি শিখতে পারবে। লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপনের বাস্তব দক্ষতাকে যথাসম্ভব বিবর্ধিত করার উদ্দেশ্যে অন্যান্য ভাষা ব্যবহারকে কার্যত নিরুৎসাহিত করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সূত্র দুর্বল থাকায় শ্রেণীকক্ষ নিরুৎসাহিত হয়ে উঠবে, না বিভিন্ন রকমের ঝোঁক, ব্যাকরণিক সংগঠন ইত্যাদি আলোচনার সুযোগ থাকার ফলে লক্ষ্য ভাষাটি বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে? বলো 219। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ, মাঝে মাঝে সমভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করা
করে আলাদা করে লক্ষ্য ভাষাটি শেখালে শিক্ষার্থীরা অনেক বেশি শিখতে পারবে। এটা খেতে পারবে না, এটা শিখতে পারবে হবে। হ্যাঁ, কি বলেছে, বহুভাষিক শ্রেণী পরিস্থিতিতে, অর্থাৎ তোমার মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে, ধরো মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম আছে, কোন একটা বিশেষ ভাষা শেখানোর ব্যবস্থা করা হলো, ঠিক আছে, কোন একটা বিশেষ ভাষা শেখানো হবে বলে ব্যবস্থা না হলো, তো কি ঘটবে ঘটনাটা? বলছে মাঝে মাঝে যদি এরকম ভাবে সমভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করে আলাদা করে লক্ষ্য ভাষাটি শেখানো হয়, তাহলে শিক্ষার্থীরা অনেকটা বেশি শিখতে পারবে। ভাষা অন্তরণ দ্বিতীয় ভাষা বিদেশি ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এই হলো পরিস্থিতিতে একজন শিক্ষক সাহায্য করতে পারেন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের নিজেদের মধ্যে অধিক পরিমাণে আলাপ আলোচনার জন্য আরো বেশি করে দলবদ্ধ কার্যকলাপ করাতে পারেন। শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধাগুলি বুঝে নেওয়ার জন্য কিছুদিন পর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারেন। ক্রমবিবর্ধিত কঠিন পাঠ্যবস্তু কেন্দ্রিক প্রগাঢ় নিবিড় পাঠ সম্মেলনের আয়োজন করে দ্বিতীয় ভাষা শেখার একটি সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষায় সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধির সহায়ক কাজকর্ম করতে দিয়ে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, দ্বিতীয় ভাষা শেখার একটি সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তাকে তার প্রথম ভাষায় সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধির সহায়ক কাজকর্ম করতে দিয়ে। এটা হবে সঠিক, একদম বেস্ট মেথড বলা যেতে পারে। প্রশ্নটা আরেকবার আমরা পড়ে নেব। বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এহেন পরিস্থিতিতে, যখন ভাষা অন্তরণ, আমাদের ভাষা অন্তরণ দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, তখন এই পরিস্থিতিতে শিক্ষক কি সাহায্য করতে পারেন? তিনি কি করতে পারেন? সব থেকে বেটার হবে দ্বিতীয় ভাষা যখন শিখবে তখন একটা সুদৃঢ় শিক্ষণ পদ্ধতি নির্মাণ, সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে প্রথম ভাষা সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধির সহায়ক কাজকর্ম দিয়ে তাকে শেখাতে হবে। মানে অর্থাৎ এখানে মানে কি বলেছে, এখানে মাতৃভাষাকে সাহায্য নিয়ে শেখানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, মাতৃভাষাকে সাহায্য নিয়ে শেখানোর কথা বলা হয়েছে এখানে। 221, কোন ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য কোন পদক্ষেপটি নেওয়া অত্যন্ত জরুরি? দেখো, 4টে অপশন দেওয়া আছে। বলছে সেই সব শিক্ষার্থীদের যাতে তাদের ঘরে করতে দেওয়া কাজগুলি সম্পূর্ণ করতে সুবিধা হয় তার জন্য তাদের অভিভাবক সঙ্গে বিষয় শিক্ষকদের সাক্ষাৎ করানো, ছোট 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 শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলি বিকাশ ঘটাবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে। অপশন সি, স্কুলের পরে আলাদা ক্লাস নিয়ে তাদের উন্নতি ঘটানো যাতে তারা অন্য শিক্ষার্থীদের সমকক্ষ হতে পারে। তাদের সমস্যাগুলি বোঝার জন্য কিছুদিন পর পর ক্লাস টিচার এবং মনোযোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনায় বসা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলির বিকাশ ঘটাবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। খুব ভালো প্রশ্নটা। দেখো, কোনো ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষকের কোন পদক্ষেপটি জরুরি? এটা খুব ভালো কনসেপ্ট।
কোনো ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষকের কোন কনসেপ্টটি কোন ইয়েটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে অপশন বি। দেখো, ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করতে হবে যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলি বিকাশ ঘটাবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারবে। পরের প্রশ্ন, পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নগুলি নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হবার সম্ভাবনা থাকে। সেখানে একজন শিক্ষক বলছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নগুলি নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হবার সম্ভাবনা থাকে। সেখানে একজন শিক্ষক পাঠ্যপুস্তকটি খুব কম ব্যবহার করতে পারেন, তো তদ অতিরিক্ত আরো সাহিত্যমূলক রচনা পাঠের নির্দেশ দিতে পারেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে পারেন, পাঠ্যপুস্তক জ্ঞানের উপর ভিত্তি করেই পাঠটিকে অলংকৃত করে নিতে পারেন। সঠিক অ্যান্সার হবে অপশন সি, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে পারেন। 222 অপশন হবে সি। 223 দেখো, একজন বিদেশি ভাষা শিক্ষার্থী লিখিত পাঠ উচ্চারণের সময় বানান ঘটিত কারণে অসুবিধা বোধ করে, এই অসুবিধা দূর করার উপায়। একজন বিদেশি ভাষা শিক্ষার্থী লিখিত পাঠ উচ্চারণের সময় বানান ঘটিত কারণে অসুবিধা বোধ করে, এই অসুবিধা দূর করার উপায়। একজন বিদেশি শিক্ষার্থী লিখিত পাঠ উচ্চারণের সময় বানান ঘটিত কারণে অসুবিধা বোধ করে, এই অসুবিধা দূর করার উপায় কি? বানান দেখে দেখে জোরে জোরে উচ্চারণ করে পড়া। অপশন বি, পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারংবার সরব পাঠের উচ্চারণে অনুশীলন করা, শিক্ষকের উচ্চারণ অনুকরণ করা, সমস্যাদায়ক শব্দগুলি নিজে বারবার পড়া। 223 সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমরা দেখবো অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পড়ার সময় শব্দগুলির 223 সঠিক অ্যান্সার হবে অপশন বি, পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারংবার সরব উচ্চারণে অনুশীলন করা। 224, বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্ধিত করা যায়? বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে দেখো ভালো করে, বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য, সবিশেষ মানে কি বলতে, বিশেষ চাহিদা, বিশেষ সামর্থ্যযুক্ত, ঠিক আছে। ভাষা শিক্ষা ক্লাসে বিশেষ সামর্থ্যযুক্ত শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্ধিত করা যায়? সবিশেষ সামর্থ্য মানে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে, তাদেরকে কিভাবে আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্ধিত করব? তাদের অতি বিশিষ্ট প্রয়োজনগুলি মেটানোর উদ্দেশ্যে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ করে, অন্যান্য সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে শুধু তাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করে, আচ্ছা, বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে, সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা এবং সহকারিত পারস্পরিক আলাপ আলোচনা করতে পারা। ভেরি গুড, সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তার কারণ হচ্ছে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্ধিত করা যায় না, সমবায়িক শিক্ষাদান, সমবায়িক অ্যাকচুয়ালি কোঅপারেটিভ লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কোঅপারেটিভ লার্নিং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বলো, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই কোঅপারেটিভ লার্নিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে আমরা দেখতে পাবো একে অপরকে সাহায্য করে পারস্পরিক আলাপ আলোচনায় তারা শিখতে পারছে। এভাবে আত্মনির্ভরতাকে একটা শিক্ষার্থীর মধ্যে বৃদ্ধি করা যেতে পারে। 225, ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটা বৈশিষ্ট্য হলো শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন
এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। কথা ও লেখ্য ভাষার বিভিন্ন রকম আদর্শ প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভাষা শিক্ষা গ্রহণের দায়িত্ব শিক্ষকের এবং শিক্ষার্থীরা যাতে ক্রমাগত তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করবে তিনি। আর অপশন ডি তে আছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে স্বাধীনভাবে শিখবে, নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষা দিতে বসবে, নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষা দিতে বসবে। ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটা বৈশিষ্ট্য। ঐতিহ্যগত অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল। ঐতিহ্যগত বলতে অ্যাকচুয়ালি আমরা যে টার্মটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল যে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, সেখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অপশন এ। অপশন এ, শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন। এখানে শিক্ষকই সমস্ত কিছু রেগুলেট করবে। ট্র্যাডিশনাল একটা ভাষা শিক্ষার ক্লাসের বৈশিষ্ট্য, যেখানে শিক্ষকই শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ধারা একটা। আমরা যে ধারায় সাধারণত আমরা কিন্তু পড়াশোনা করে এসেছি, সেইটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের একটা বৈশিষ্ট্য, যেখানে শিক্ষক ভাষা শিক্ষণমূলক কার্যাবলী তিনি বা পদক্ষেপ তিনি নেবেন আর শিক্ষার্থীরা সেই তাতে অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল একটা ব্যাপার। হ্যাঁ, অপশন এ। কোনো পাঠ্য প্রাসঙ্গিক কিনা, কোনো পাঠ্য মানে কোনো টেক্সট প্রাসঙ্গিক কিনা সে সম্পর্কে ছাত্রছাত্রীদের একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য যে পাঠ, তাকে কি বলা হবে? পূর্বানুমান, প্রেডিক্টিং, সামারাইজেশন, সংক্ষেপায়ন, স্ক্যানিং, বিশ্লেষণ, না অগভীর পাঠ, না স্কিমিং? ভালো করে প্রশ্নটা শুনবে। কোনো পাঠ্য প্রাসঙ্গিক কিনা সে সম্পর্কে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য, সাধারণ ওভারঅল একটা কমন ব্যাপারটা পড়ে একটা সাধারণ ধারণা পাচ্ছে কিনা। $226, দারুণ সুন্দর প্রশ্নটা। অ্যান্সার স্কিমিং আর স্ক্যানিং এর মধ্যে আসবে অবভিয়াসলি। এখানে স্কিমিং হবে না স্ক্যানিং হবে? দেখো, হ্যাঁ দেখছো, যখনই বলে দিলাম যে স্ক্যানিং আর স্কিমিং এর মধ্যে হবে, তখন ছেলেরা ধরতে পারছে হ্যাঁ স্যার ডি হবে, ডি হবে, ডি হবে। তার আগে উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে দিচ্ছে, তার আগে পর্যন্ত ছেলেরা উল্টো পাল্টা অ্যান্সার দিত। স্ক্যানিং মানে হচ্ছে স্পেসিফিক তথ্যকে তুলে ধরা, কোনো স্পেসিফিক লাইনকে বেছে নেওয়া, কোনো ডিকশনারিতে কোনো ওয়ার্ডকে আমরা যখন খুঁজি তখন সেটা হবে স্ক্যানিং। ঠিক আছে, স্কিমিং কি হবে? ওভারঅল একটা মানে টেক্সটার মধ্যে বা পাঠ্য বিষয়ের মধ্যে একটা সাধারণ ধারণা তৈরি হবে, ওভারঅল একটা ধারণা তৈরি হবে, সেটা হবে স্কিমিং। ঠিক আছে, জাস্ট ধারণা তৈরি হবে স্কিমিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। শিক্ষার্থীরা গ্রেট সেন্টেন্স মিস্ট্রি নামে একটি নাট্যাংশ রচনা করেছে। সেখানে 4টি চরিত্র আছে এবং 10টি লাইনে বর্ণিত। প্রতিটি চরিত্র একটি করে নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। এই ধরনের কার্য নিচের কোন অনুশীলনটিকে অপেক্ষিত বেশি সাহায্য করবে?
পাঠ পরবর্তী অনুশীলন, লিখন পূর্ববর্তী কার্য, ব্যাকরণ প্রয়োগ, শব্দ ভান্ডার ব্যবহার। দেখো নাট্যাংশটার নামটা দেখো ভালো করে, তাহলেই হবে, গ্রেট সেন্টেন্স মিস্টেরি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্যাকরণের প্রয়োগ। অপশন সি, ব্যাকরণ প্রয়োগ। এই অনুশীলনটাকে অপেক্ষিত বেশি সাহায্য করবে ব্যাকরণের প্রয়োগ। গ্রেট সেন্টেন্স মিস্ট্রি নামে যে নাট্যাংশটি রচনা করেছে, সেখানে 4টি চরিত্র 10টি লাইনে বর্ণিত, প্রতিটি চরিত্র একটি করে নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে যে যে ছেলেগুলা কথা বলবে বা এক একটা চরিত্র এক একটা বাক্য বলবে, সেই বাক্যটা বিভিন্ন শ্রেণীর হতে হবে। মানে বিভিন্ন রকমের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরকম অনেক সেন্টেন্স আছে না, সেই ধরনের সেন্টেন্সে কথা বলতে হবে। মানে যাতে করে সমস্ত সেন্টেন্স গুলা কি কি ধরনের সেন্টেন্স হয়, তাদের উদাহরণ গুলা, এগুলা বাচ্চাদের মধ্যে কিন্তু একটা মানে তাদের মধ্যে এই সম্বন্ধে একটা ধারণা, হ্যাঁ গ্রামার রিলেটেড হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখো গল্পটা বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? হ্যাঁ, এই নাট্যাংশটা এমন অ্যাকচুয়ালি কি, যতগুলো চরিত্র আছে যা 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 কথা বলবে, সব এক একটা আলাদা আলাদা বাক্যে কথা বলবে। মানে বাক্যগুলো আলাদা টাইপের হবে। মানে কোনোটা হয়তো প্রশ্নবোধক বাক্য, কোনোটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, কোনোটা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম বাক্য উদাহরণ দেবে। তো অ্যাকচুয়ালি এটা ব্যাকরণের প্রয়োগ হচ্ছে এখানে, ঠিক আছে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূল রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত? নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত? একগুচ্ছ ছবি ব্যবহার করা, কিছু আলোচনা করা, শিশুরা যে যেমন লিখছে লিখতে দেওয়া, প্রদত্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা, বোর্ডে সেই বিষয়টির একটি রেখাচিত্র অঙ্কন করা। 128, 228, সরি। সঠিক অ্যান্সার হবে, বলছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি উপযুক্ত হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা। একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা। একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা। স্যার অপশন বি হবে না? না, দেখো এখানে অপশন ডি কেন হবে না? বোর্ডে বলছে বোর্ডে সেই বিষয়টি একটা রেখাচিত্র অঙ্কন করা। এই না স্যার, ডি রেখাচিত্র নয়, বি বি। বি, শিশুরা যে যেমন লিখছে লিখতে সৃজনশীল দেওয়া। বলে তো। সৃজনশীল রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদ্ধতি? বলেছে আগ্রহ জাগানো, যাতে সৃজনশীল আগ্রহ জন্মায়। হ্যাঁ, সে কারণে এখানে দেখো একগুচ্ছ ছবি ব্যবহার করবে এবং কিছু আলোচনা করে দেবে, তাতে করে বিভিন্ন চিন্তা ভাবনা তাদের মধ্যে হ্যাঁ আসবে। অবশ্যই এটা এই হবে না, যে যেমন লিখছে লিখতে দেওয়া, এখানে কিন্তু সৃজনশীল আগ্রহ জাগানোর জন্য এটা পদক্ষেপ নয়, এটা বলতে পারবে না এটা, কিন্তু এটা একটা আগ্রহ জাগানোর জন্য একটা পদক্ষেপ হতে পারে। অপশন এটা। আপনার ক্লাসে অনেক ইংরাজি শিক্ষার্থী ইংরাজি কথা বলতে লজ্জা পায়, তাদের দ্বিধা বা লজ্জা কাটানোর জন্য আপনি কি করতে পারেন? ক্লাসে অতি সরল বিষয়ের উপর তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া যেতে পারে। অন্যান্য শিক্ষার্থীদের কথা বলা শেষ হওয়ার পর দ্বিধাগ্রস্ত সেই সব শিক্ষার্থীদের বলতে দিতে পারেন। সেই ভাষায় ব্যক্তিগত প্রশিক্ষণ নিতে পারেন, না তাদের দিয়েই কোনো নাটিকা রচনা করিয়ে তাদের জোড়ায় জোড়ায় বা ছোট দলে বিভক্ত করে অভিনয় করতে পারেন। সব থেকে লজ্জা কাটানোর জন্য সব থেকে বেস্ট মেথড কোনটা হতে পারে? একদমই তাই, অপশন ডি সঠিক অ্যান্সার। তাদের দিয়েই কোনো নাটিকা রচনা করিয়ে তাদের জোড়ায় জোড়ায় বা দলে বিভক্ত করে অভিনয় করানো। অপশন ডি। দেখো 230,
230 দেখো, শ্রবণ দক্ষতা বিবর্ধনের উদ্দেশ্যে শিক্ষক একটি কার্যক্রম তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে একটি সনা শুনছে। সেই ঘোষণা হবে এটা। সেই ঘোষণায় ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উচ্চারিত হচ্ছে। শিক্ষার্থীরা সেই ঘোষণা শুনে একটি সারণীতে লিপিবদ্ধ করছে। এখানে শিক্ষার্থীরা দেখো বলছে শ্রবণ দক্ষতা বিবর্ধনের উদ্দেশ্যে শিক্ষক একটি কার্যক্রম তৈরি করেছেন। যে কার্যক্রমে মানে একটা প্রেজেন্টেশন তৈরি করেছে, এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনের একটি ঘোষণা শুনছে। ঠিক আছে, শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে একটা ঘোষণা শুনছে। সেই ঘোষণায় ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উচ্চারিত হচ্ছে। শিক্ষার্থীরা সেই ঘোষণা শুনে একটি সারণীতে লিপিবদ্ধ করছে। এখানে শিক্ষার্থীরা কি করছে? শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটা সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। শিক্ষার্থী কোনো ঘোষণার স্বরূপ পাঠ করছে, সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করছে, একটি তথ্যচিত্র দেখার কাজ করছে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। 231, বয়ঃসন্ধির পরে কোন বিদেশি ভাষা শিখলে সেই ভাষায় স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়, ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়, পাণ্ডিত্য অর্জন করা যায় না, বেশি পাণ্ডিত্য অর্জিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 231 এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে বয়ঃসন্ধির পরে কোন বিদেশি ভাষা শিখলে সেই ভাষায় কি হয়? স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়ে যায়, না ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়, না পাণ্ডিত্য অর্জন করা যায় না, না বেশি পাণ্ডিত্য অর্জিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। বয়ঃসন্ধির পরে যদি কোনো ভাষা শেখানো হয় তখন সেটা ভাষা আয়ত্ত করতে বাচ্চাদের কিন্তু অসুবিধা হবে। সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট দেখো, ই লার্নিং হচ্ছে ডিস্টেন্স এডুকেশন, না তথ্যচিত্রাদি, না প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ, না প্রত্যক্ষ হার্ডওয়্যার সংযুক্ত শিক্ষণ? ই লার্নিং অবশ্যই প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ। ঠিক আছে, আইসিটির মাধ্যমে আমরা ই লার্নিং এখন চলছে তোমাদের, প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ। একটা দ্বিভাষিক ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য বোঝাতে হলে তাদের পরিচিত করতে হবে। একটা বাইলিঙ্গুয়াল ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষা, যে ভাষাটা শিখছে, পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য বোঝাতে হলে কি করতে হবে? লক্ষ্য ভাষায় লিখিত আর বেশি বই পড়তে, আরো বেশি ইংরেজি লিখতে, আরো বেশি প্রাসঙ্গিক দ্বিভাষিক চলচ্চিত্র দেখতে, আর লক্ষ্য ভাষায় কথা বলতে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? পার্থক্য বুঝতে গেলে লক্ষ্য ভাষায় লিখিত আর দেশি বই পড়তে, লিখিত আর দেশি, এই দুটো, লিখিত বই, লিখিত লক্ষ্য ভাষায় লিখিত আর দেশি বই পড়তে। আমরা যদি পড়ি লক্ষ্য ভাষায় লিখিত বই এবং দেশি বই যদি পড়া হয় তাহলে কিন্তু তারা ভাষার পুঁথিগত এবং কথ্য রূপের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারবে। 234 দেখো, ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বিন্যস্ত শিক্ষা প্রণালীকে বলা হয় সামারাইজেশন, রিফর্মুলেশন, রিমেডিয়েশন, রিভিশন? ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কি শিক্ষা প্রণালীকে আমরা কি বলবো? সামারাইজেশন করা, না রিফর্মুলেশন করা, না সংশোধনাত্মক রিমেডিয়েশন, না পুনরাবলোকন মানে পুনরায় রিভিশন দেওয়া? অবশ্যই সংশোধনাত্মক, রেমিডিয়াল বলতে পারবো এটাকে। রেমিডিয়েশন মানে রেমিডিয়াল, এখান থেকে এসছে রেমিডিয়াল। ভাষা শিক্ষার কোন ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী থাকলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী আছে, তাহলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? দেখো, যেখানে কিছু কিছু পিরিয়ডে সমজাতীয় শিক্ষার্থীদের নিয়ে গড়া দলকে পাঠদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা
তাদের শেখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলোচনা করার সুযোগ পাবে। গণিত ও ভাষার প্রবল গুরুত্ব বৃদ্ধি পাবে, না খেলা ও ভাষামুখী, খেলাধুলো ও ভাষামুখী হবে। 235 235-এ সব থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার বিভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলোচনা করার সুযোগ পাবে। ভ্রান্ত ধারণাটিকে সঠিক শনাক্তকরণ, ছাত্রছাত্রীদের জন্য নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটি থাকা উচিত। শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম, তথ্যসমূহের সংগতিপূর্ণ উপস্থাপনা, শিক্ষণ অভিজ্ঞতার সুসংবদ্ধ একক সমূহ, না শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। ভ্রান্ত ধারণাটি শনাক্তকরণ, ছাত্রছাত্রীদের জন্য নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটিতে কি থাকা উচিত। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। 237 দেখো, ভাষা শেখার সময় শিক্ষার্থীদের হামেশায় কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকরণগত ভুল ভ্রান্তি হয়। শিক্ষক যা করবেন সেটি হলো, যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল করলে শিক্ষক সঙ্গে সঙ্গে তা শুধরে দেবেন। এতে দুর্বল শিক্ষার্থীরা অন্যদের ভুল থেকেও শিখতে পারবে। অপশন বি বলছে, যতক্ষণ না শিক্ষার্থী পড়া বা বলা শেষ হচ্ছে শিক্ষক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর শেষে সবচেয়ে সাধারণ ভ্রান্তিগুলিকে, মোস্ট কমন এরর্স গুলিকে সংশোধন করার উদ্যোগ নেবেন। খুব ভালো কনসেপ্ট দেখো এই প্রশ্নটা। অপশন সি বলছে, যেহেতু সেই ধরনের ভুল হওয়া স্বাভাবিক, তাই শিক্ষক সেই ভুলগুলি চলতে দেবেন। এটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, কখনোই নয়। শিক্ষক দুর্বল শিক্ষার্থীদের শনাক্ত করবেন এবং তাদের জন্য একটি অতিরিক্ত বিশেষ ক্লাসের ব্যবস্থা করবেন। 137-এরটা দেখো। হ্যাঁ, এ আর বি এর মধ্যে যাদের কনফিউশন হচ্ছে, এ আর বি এর মধ্যে কনফিউশন অবশ্যই হওয়া উচিত। এই প্রশ্নের উত্তরগুলো দেখে এ আর বি এর মধ্যেই অ্যান্সার হবে আছে। বলছে, যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল করলে শিক্ষক সঙ্গে সঙ্গে তা শুধরে দেবেন, এতে দুর্বল শিক্ষার্থীরা অন্যদের ভুল থেকেও শিখতে পারবে। এটা ভালো। হ্যাঁ, কিন্তু এখানে বলেছে যতক্ষণ না শিক্ষার্থীর পড়া বা বলা শেষ হচ্ছে, শিক্ষক এই সঙ্গে সঙ্গে শুধরে দেওয়ার থেকে সে কমপ্লিট করুক আগে, সাথে সাথে না করে বলছে সে কমপ্লিট করুক পড়াটা বা বলাটা, তারপরে সেটাকে সংশোধন করবেন। ঠিক আছে, তারপর সেই সাধারণ ভ্রান্তিগুলিকে, মোস্ট কমন যেগুলা এরর, সেইগুলিকে সংশোধন করে দেবেন। ঠিক আছে, মোস্ট কমন এরর গুলিকে সংশোধন করে দেবেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। 238, অনাগ্রহী অধ্যয়ন বিমুখ শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি ভাষা বা অমাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায় সমস্যায় পড়তে হয়। এই সমস্যা সুরাহা হতে পারে কোনো শিক্ষা উপদেষ্টাকে সেই ক্লাসে পাঠিয়ে দিতে, পরামর্শ দান করার জন্য। অনাগ্রহী শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে, যত খুশি সময় নিয়ে প্রদত্ত কাজ সম্পন্ন করার উৎসাহিত করলে, না অপশন ডি, অনুপ্রাণিত করার পদ্ধতি ও নাতি ব্যবহার করে অনুপ্রাণিত করে ক্লাসে শিক্ষা গ্রহণের কাজটিকে অধিকতর উত্তেজিত করে তুললে। সঠিক অ্যান্সার হবে মোটিভেট করতে হবে। ফার্স্ট হচ্ছে মোটিভেট করতে হবে। সমস্যা হলে মোটিভেট করাটা হচ্ছে মেন ব্যাপার। 239, ভাষা শিক্ষার্থীরা করতে করতে শেখে, নিচের কোন কাজটির দ্বারা এই মতটিকে সমর্থিত হচ্ছে। উদ্দিষ্ট ভাষাটিকে আরো ভালো করে বোঝার স্বার্থে মাতৃভাষার ব্যবহারকে প্রোৎসাহিত করতে হবে। মূর্ত থেকে বিমূর্ত পাঠ্যের দিকে অগ্রসর হতে হবে। শিক্ষক লিখন ও কথনের একটি আদর্শ রূপ পেশ করবেন, শিক্ষার্থীরা তা অনুকরণ করবে। অপশন ডি, অনুশীলনের প্রভূত সুযোগ থাকা দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে অভ্যাস গড়িত হয়। 239-এর দেখো সঠিক অ্যান্সার হবে অপশন, বলো অপশন ডি, অনুশীলনের প্রভূত সুযোগ থাকা দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে অভ্যাস গড়িত হয়। করতে করতে শেখে, এই নিচের এই কাজ দিয়ে বলেছে কোনটা সমর্থিত। অবশ্যই অপশন ডি, করতে করতে শেখে কথাটা বলেছে। ভাষা শিক্ষার্থীরা করতে করতে শেখে, মানে তাদেরকে অনুশীলন করার সুযোগ দিতে হবে। অর্থ উপলব্ধির মাধ্যমে যখন শিক্ষার্থী যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটানোর চেষ্টা করে, তার অর্থ তারা
শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়, শব্দের অর্থোপযুক্ত অর্থ ও ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করে, জ্ঞান আহরণের জন্য আরো তথ্য সংগ্রহ করে, বৃত্তিতভাবে বুঝতে চেষ্টা করে, তথ্যকে বুঝতে চেষ্টা করে, তথ্যকে পুনর্গঠন করে, না ব্যাকরণের গঠন শৈলী ব্যবহার করে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। জ্ঞান আহরণের জন্য আরো তথ্য সংগ্রহ করে, বৃত্তিতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে বুঝতে চেষ্টা করে, তথ্যকে পুনর্গঠন করার চেষ্টা করে। সঠিক অ্যান্সার হবে অপশন সি। যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটানোর চেষ্টা করে, শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতা উন্নতি ঘটানোর চেষ্টা করে, তার অর্থ তারা কি করতে পারে, মানে এটা কিভাবে করতে পারে না, জ্ঞান আহরণের জন্য আরো তথ্য সংগ্রহ করে তারা তথ্যকে পুনর্গঠন করতে পারে। 241, নিচে প্রদত্ত ক্রমগুলির মধ্যে কোনটি ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি? কথন, শ্রবণ, পঠন, লিখন, শ্রবণ, কথন, লিখন, পঠন, শ্রবণ, কথন, পঠন, লিখন, শ্রবণ, পঠন, কথন, লিখন। বলো। 241, এটা তো আশা করছি LSRW তোমরা জানো, সেটা হচ্ছে অপশন সি, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। 242, ভাষা শিক্ষা সহজে আয়ত্ত করা যায় যদি তারা শেখে, তা যদি একটি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশে হয়, তা তাদের মাতৃভাষার গঠন ও ধ্বনির কাছাকাছি হয়, তাদের মহাবিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছাতে সক্রিয় ভূমিকা পালন করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাদের জীবনে মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছাতে সক্রিয় ভূমিকা পালন করে। নেক্সট দেখো, এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। ধ্বনি রেকর্ড বা অডিও রেকর্ডিং বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কি ধরনের তথ্য দেওয়া হবে এখানে ছাত্ররা? এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। ধ্বনি রেকর্ড বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কি ধরনের তথ্য দেওয়া হবে? এখানে ছাত্ররা সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলো অনুমান করে যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। একদম, ভেরি গুড। সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, সঠিক অ্যান্সার হচ্ছে সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে। 244, দেখো, আলোচনার উদ্দেশ্যে শিক্ষার্থীরা কথা বলতে চায় যে পদ্ধতির মাধ্যমে এই কার্যাবলী আরো উদ্দেশ্যপূর্ণ হতে পারে সেটি হলো। আলোচনার উদ্দেশ্যে শিক্ষার্থীরা কথা বলতে চায় যে পদ্ধতির মাধ্যমে এই কার্যাবলী আরো উদ্দেশ্যপূর্ণ হতে পারে সেটি হলো ব্যবহারের জন্য একটি বিশেষ শব্দ তালিকা দেওয়া, ভাষার সঠিক প্রয়োগ ও উচ্চারণ উৎসাহিত করা, লিখন পঠনের সাহায্যে কথা বলা বন্ধ করা, কর্ম পরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার সম্পূর্ণ করতে উৎসাহিত করা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কর্ম পরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার বা টাস্ক বা হোমওয়ার্ক করতে সম্পূর্ণ করতে উৎসাহিত করা। 245, দেখো, মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন কথনের মুখ্য যোগসূত্র হলো উচ্চারণ, ক্যাপিটালাইজেশন ও বিরাম চিহ্ন, স্বরভঙ্গি ও শাখাঘাত, ব্যাকরণগত গঠন শৈলী। মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন কথন মুখ্য যোগসূত্র হলো, কি বলেছে, মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন অথবা কথন মুখ্য যোগসূত্র হলো
কি বলতে চাইছো বলতো? প্রশ্নটা প্রশ্নটা কি বলেছে? বলতে পারবি? মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন এবং কথন মুখ্য যোগসূত্র। লিখন এবং কথনের মুখ্য যোগাযোগের মুখ্য অ্যাকচুয়ালি এইখানটা একটুখানি গোলমাল আছে। দেখো এখানে বলেছে মানুষের চিন্তা এবং সক্রিয় যোগাযোগের। দেখো আমরা লিখনের মধ্য দিয়ে চিন্তা বহিঃপ্রকাশ হয়ে থাকে, আর কথনের মধ্য দিয়ে আমরা কি করতে পারি? কমিউনিকেশন করতে পারি, সক্রিয় যোগাযোগ করতে পারি। তো এই দুটো, এই যে কথন ও লিখন, এই দুটোর মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে কে? হ্যাঁ, এইটা বলতেছে। ভেরি গুড। লেখা ও বলার ক্ষেত্রে মুখ্য যোগাযোগের মাধ্যম কোনটা? লেখা ও বলার মধ্যে মুখ্য যোগাযোগের মাধ্যম কোনটা? একদম ভেরি গুড তাপতি। অপশন ডি, ব্যাকরণগত গঠন শৈলী। ব্যাকরণগত গঠন শৈলী। কোশ্চেনটাতে একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে বলে তোমরা অনেকে অ্যান্সার ভুল দিয়ে দিচ্ছ। তো এটা হচ্ছে ব্যাপার। কথন ও লিখনের মধ্যে মুখ্য যোগসূত্র স্থাপন করে আমাদের ব্যাকরণ। ঠিক আছে। 246, শিক্ষক শিক্ষিকা ভিডিওর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছে। যোগাযোগ দক্ষতাগুলিকে আরো সক্রিয় করে তুলতে শিক্ষার্থীর লেখা বা বলার সময় নির্দেশ পালন করবে প্রচেষ্টাকে আমরা কি বলবো? ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছে। যোগাযোগ দক্ষতাকে আরো সক্রিয় করে তুলতে শিক্ষার্থীর লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে প্রচেষ্টা হলো কন কন সংকোচনাত্মক বা কন্ট্রাকটিভ না ইন্ডাকটিভ, ডিডাকটিভ আর রিডাকটিভ। এটাকে আমরা বলবো আরোহী বা ইন্ডাকটিভ। এটাকে অপশন আমরা বলবো আরোহী বা ইন্ডাকটিভ। 247, শিক্ষার্থীর লিখিত কার্যে ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক অনুশীলনে উৎসাহিত করবেন। যতক্ষণ না তারা সঠিক উত্তরটি শিখছে, বোর্ডে সঠিক উত্তরটি লিখে দেবেন, ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবে, না ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি তিনি চিহ্নিত করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে, বলছে শিক্ষার্থীদের লিখিত কার্যে ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা অপশন বলো। একদম অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লাসের ভিতরে বা বাইরে যেখানেই ক্লাসের ভিতরে বা বাইরে যেখানেই হোক, শিক্ষার্থীর সর্বদাই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়, ও ব্যাপারে নিচে প্রদত্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের সাহায্য করবে? ক্লাসের ভিতরে বা বাইরে যেখানেই হোক, শিক্ষার্থীর সর্বদাই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়, সর্বদাই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়, ও ব্যাপারে নিচে প্রদত্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের সাহায্য করবে? সেই ভাষাভাষী কারণ কাছে সেই ভাষাটি শেখে। দ্বিতীয় ভাষা এবং তৃতীয় ভাষার ব্যাপারে দ্বিতীয় ভাষা ও তৃতীয় ভাষার পিরিয়ড সংখ্যা বাড়িয়ে ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে প্রথম ভাষার কাছাকাছি আরো একটি ভাষা শিখে। বলো। 148, 248। ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে, ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে। সঠিক অ্যান্সার হবে ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে।
ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়ে। 249 দেখো, সমগ্র পাঠের অর্থ বা ঝাড় না সার সময়, অর্থ বোঝার সময়, অর্থ বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দের সম্মুখীন হবে, তখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দের সম্মুখীন হবে, তখন শিক্ষার্থীকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে। এটা আগেই কিন্তু এরকম প্রশ্ন আলোচনা হয়েছে। অপরিচিত শব্দ হলে কি হবে, আরো সহজতর পাঠ বেছে নিতে হবে, সাধারণত অভিধান থেকে অর্থ খুঁজে নিতে হবে, শিক্ষক শিক্ষিকা তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে তারা মোটামুটি অর্থ অনুমান করা যায়। দেখো ঠিক আছে, অপশন ডি মিলে গেছে সূত্র। চলো লাস্ট কোয়েশ্চেন 250, কোনটি বোধ পরীক্ষণে অধিকতর উচ্চতর চিহ্নিত করে, উচ্চতরকে চিহ্নিত করে। শিক্ষার্থী নিজস্ব বক্তব্য, পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, পাঠ থেকে মূল আলোচ্য বিষয় এবং মূল শব্দ লিখে নিয়ে পাঠের অন্তর্গত বিভিন্ন অর্থ খুঁজে বের করা, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য মূল শব্দগুলি পাঠ থেকে পুনর্লিখন, শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে নিয়ে ব্যবহার করা, পাঠের অন্তর্গত ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে নেওয়া। বলো। কোনো বোধ পরীক্ষণে অধিকতর, মানে কোনো বোধ পরীক্ষণ প্রশ্নগুলোকে অধিকতর উচ্চতর চিহ্নিত করতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আজকে পর্যন্তই থাক, কালকে ওই টপিক গুলো রেডি করে দাও, কালকে ওই টপিক গুলো এই রেডি। পিডিএফটা পাঠিয়ে দিও। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিচ্ছি আজকে। স্যার আপনি কি ওই টপিক গুলো মানে প্রতিদিনে একটা করে টপিক গুলো পড়াবেন তো? একদিনে? প্রতিদিন? আমার বাবা, আর কি সে দিন আছে?